সেকেন্ড চাপের জন্য পাসপোর্ট জমা দেবো এবং একই দিনে আমাদের মেডিকেল হবে। টোটাল ব্লগের মাধ্যমে, এই ব্লগের মাধ্যমে আমরা সব বিষয়ে আপনাদের অবগত করব। যারা মেডিকেলে আসবেন তাদের চোখে সমস্যা আছে, অবশ্যই আসার আগে চোখ টেস্ট করবেন বা গ্লাস নেবেন, নাহলে কিন্তু যে আমার মতো 250 টাকা দিয়ে গ্লাস নিয়ে তারপরে যে আপনার ইয়া করা লাগবে। ব্লাড প্রেশার হাই থাকলে ডাবের পানি খাবেন 15 টাকা। তো গাইজ এই ব্লগের মাধ্যমে আপনাদের জানাই দিব সো মেডিকেলে কি কি চেক আপ মূলত করা হয়। তো আপনার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সকালবেলায় সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আমাদের কাছে গুড মর্নিং, তাই না খান ভাই? গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভোরে ভোরে বাসা থেকে বের হলাম পাসপোর্ট সঙ্গে নিয়ে। পাসপোর্ট হাতে নিয়ে কি করব এবং কোথায় যাব সেটাই আপনাদের বলবো। যে আমাদের হচ্ছে আরটিকে 2.0 সেকেন্ড ভিসার জন্য আমরা এজেন্টের অফিসে আসছি, মানে অফিসের দিকে রওনা হব। আমাদের খান ভাই চলে আসছে অনেক দূর থেকে, তো দুইজনে একসঙ্গে বুকিত বিনটাং থেকে রওনা হচ্ছি। তো আমরা যাবো এজেন্টের অফিসে আমপাং, ওখানে যে সেকেন্ড চাপের জন্য পাসপোর্ট জমা দেবো এবং একই দিনে আমাদের মেডিকেল হবে। টোটাল ব্লগের মাধ্যমে, এই ব্লগের মাধ্যমে আমরা সব বিষয়ে আপনাদের অবগত করব। সো খান ভাই কিছু বলেন। ইয়াসিন ভাইকে অনেক ধন্যবাদ, কারণ ইয়াসিন ভাই থাকাতে আজকে অনেক দ্রুত সময়ে এজেন্টের অফিসে আসতে পারলাম। আর বাকিটা ভিডিও শেষে আমরা দেখবো কিভাবে আমরা পাসপোর্ট জমা দিয়ে মেডিকেল করি। আর এখন আল্লাহ হাফেজ। আচ্ছা, তো আমরা এখন অফিসের দিকে যাচ্ছি, এজেন্টের অফিসে পাসপোর্টটা জমা দিব এবং একই দিনে আমাদের মেডিকেল করে চলে আসবো, ঠিক আছে? সো গাইস, হ্যাঁ, সো পুরো ব্লগটা জুড়ে থাকবেন আর দোয়া করবেন যেন আমরা সঠিকভাবে আমরা অনেক দ্রুত সেকেন্ড ভিসাটা পাই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। সকালে খুব ভোরে খান ভাই ফোন করে আমাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে এবং ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা সরাসরি চলে আসি বুকিত বিনতাং মনোরেল ট্রেন স্টেশনে। বুকিত বিনতাং থেকে ট্রেনে উঠে আমরা মাত্র 2 স্টেশন অতিক্রম করতে হবে। এরপরেই হাংতুয়াতে নেমে আমাদের আবার পরবর্তী ট্রেন চেঞ্জ করতে হবে। ট্রেন জার্নিটা আমার মালয়েশিয়াতে খুবই ভালো লাগে। আমি দূরে কোথাও গেলে ট্রেনে যাওয়ার চেষ্টা করি, খুব ভালো লাগে। আর ট্রেনে বসে বাইরের দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। বুকিত বিনতাং থেকে ট্রেনে উঠে আমরা সোজা চলে আসলাম আমপাং আমাদের এজেন্টের অফিসে। ট্রেন জার্নিটা খুবই ভালো লাগছিল এবং সকালের জার্নিটা আরও বেশি মজাদার ছিল। সো আমি আর খান ভাই সোজা চলে আসলাম আমাদের এজেন্টের অফিসে আমপাং। বসের অফিসে আসার পরে আরও ভাই ব্রাদারকে পেয়ে গেলাম, তাদেরও ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। অবশেষে অফিসে আমরা টাকা জমা করে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি ক্লিনিকের দিকে। সো আমরা সোজা চলে যাবো এখন পুডু ক্লিনিকে। অলরাইট গাইজ, আমরা অলরেডি পুডু ক্লিনিকে চলে এসেছি। সো আমরা পুডু ক্লিনিকে আসতেই দেখলাম প্রচুর মানুষের ভিড়। আমরা রিসিপশনে আমাদের পাসপোর্টটা সাবমিট করলাম। সো সাবমিট করে আমরা এখানে এখন সিরিয়ালে বসবো এবং সিরিয়ালে বসে আমরা একটা ভিডিও শ্যুট করলাম। আমাদের খান ভাই বসে আছে এবং অন্যান্য ভাই ব্রাদারও বসে আছে, তারা মেডিকেলের জন্য অপেক্ষা করছে। সো অলরাইট গাইজ, ইতিমধ্যে আমার ব্লাড দেওয়া শেষ। আমি ব্লাড দিয়ে এখানে বসে আছি ইউরিন দেওয়ার জন্য। সো এক একটা সেকশনে হচ্ছে এক একটা টেস্ট নেওয়া হয়। 34 টাকা কাপে বোঝা দিয়ে এখন যাচ্ছি এক্সরে মেশিনের কাছে। ক্লিনিক নাঙ্গা তুঙ্গা দোয়া একটা ক্লিনিকে হচ্ছে আমরা আমাদের ইউরিন টেস্ট এবং ব্লাড টেস্ট, প্রেশার টেস্ট করে আমরা দ্বিতীয় ক্লিনিকে চলে আসছি বডি এক্সরে করার জন্য। সো গাইজ, দ্বিতীয় ক্লিনিকে আসার পরে দেখলাম প্রচুর মানুষের ভিড় ছিল। 250 টাকার কথা তো বলা দরকার। যারা মেডিকেলে আসবেন তাদের চোখে সমস্যা আছে, অবশ্যই আসার আগে চোখ টেস্ট করবেন বা গ্লাস নেবেন, নাহলে কিন্তু যে আমার মতো 250 টাকা দিয়ে গ্লাস নিয়ে তারপরে যে আপনার ইয়া করা লাগবে। ব্লাড প্রেশার হাই থাকলে ডাবের পানি খাবেন 15 টাকা। কত সিরিয়ালে পড়ছেন? হ্যাঁ, 50 জনের নিচে তো কম। কি 50 জন? 100-এর কাছাকাছি।
এক্স রে রুমের সামনে শত শত প্রবাসী ভাইরা ভিড় করতেছিল, কখন কোন সময় কার নাম ধরে ডাক দেয় আর তখনই সে ভিতরে প্রবেশ করে এক্স রেটা শেষ করে বাসার দিকে ফিরে যাবে, কারণ সবাই কিন্তু না খেয়ে এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। গাইজ এইমাত্র হচ্ছে মেডিকেল শেষ করে আমরা সানগ্লাসের দোকানে আসছি, মানে চশমার দোকানে আসছি। মেডিকেল রিপোর্টের সময়, মানে মেডিকেল টেস্টের সময় আমাদের খান ভাইয়ের চোখে একটু প্রবলেম পাওয়া গেছে, তো খান ভাইয়ের ডাক্তার সাথে সাথে চশমা সাজেস্ট করছে। খান ভাই অলরেডি চশমা নিয়ে নিয়েছে। কত রিঙ্গিত খরচ হয়েছে? 250, 250 রিঙ্গিত। সো গাইজ এই ব্লগের মাধ্যমে আপনাদের জানাই দিব সো মেডিকেলে কি কি চেক আপ মূলত করা হয়। তো আপনার চোখের পরীক্ষা করা হবে, চোখের জ্যোতি কতটা ভালো আছে, এবং আপনার ইউরিন টেস্ট মানে প্রসাব টেস্ট করা হবে, আপনার রক্ত পরীক্ষা করা হবে, এবং আপনার বডি এক্সরে করা হবে, হ্যাঁ প্রেশার মাপা হবে। সো এই চেক আপগুলো হচ্ছে মালয়েশিয়া মানে প্রবাসী ভাইদের হচ্ছে এই চেক আপগুলো হচ্ছে মেডিকেল টেস্টে করা হয়। তো আপনারা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, ঠিকমতো গোসল, ঘুম, খাওয়া দাওয়া এবং ব্লাড প্রেশারটা ঠিক রাখবেন। আমাদের খান ভাইয়ের ব্লাড প্রেশার আছে হাই প্রেশার। বিয়ার কম খান, পানি বেশি খান। আচ্ছা, সো পানি বেশি খাইতে হবে, আর বেশি ঘুম, রাত জাগা যাবে না, কোনো প্রকার অ্যালকোহল বা ড্রিঙ্কস করা যাবে না, ঠিক আছে? তো এই মাত্র সপ্তাহে একদিন। আচ্ছা, অনেকেই প্রশ্ন করছিলেন ভাই আপনার ভিসার জন্য কত টাকা খরচ হয়েছে। সো আমাদের ভিসার জন্য হনেস্টলি বলতেছি 4200 রিঙ্গিত খরচ হয়েছে। সো প্রতি বছর এটা হচ্ছে আমাদের আরটিকে 2.0 2 নাম্বার ভিসা। 4200 এটা হচ্ছে এজেন্ট ফি, এছাড়া আপনার তুতারি, গাড়ি ভাড়া, আনুষঙ্গিক টেস্ট, মেডিকেল, নিজস্ব সব মিলে আপনার 4500 রিঙ্গিতের মতো খরচ আছে। এজেন্টকে 4200 রিঙ্গিত দেওয়া লাগতেছে। সো গাইজ অনেকে 4000, 4500, বিভিন্ন এজেন্ট বিভিন্ন প্রাইস নিচ্ছে। সো আমরা 4200 টাকা দিছি। সো এটা অনেকে জানতে চাইছিলেন। সো আজকের মেডিকেল ব্লগটা ছিল এই পর্যন্ত। সঙ্গে আমাদের খান ভাই, আমরা একসঙ্গে ভিসা করছি, একসঙ্গে ব্যাংক কার্ড এবং সবকিছু আমরা একই সঙ্গে করছি। তো আজকে মেডিকেলের ওসিলায় খান ভাই বিয়েটা খালি একা করে ফেলছে, আমি করি নাকি এখনো বিয়ে, আমার জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, সো খান ভাই এখনো বিয়ে করে নেই, খান ভাইয়ের জন্য দোয়া করবেন যেন একটা সুন্দর ভালো মনের একটা সঙ্গী পায়। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খান ভাই কিছু বলে দেন। সবাই মালয়েশিয়াতে এখন একটু মানে সাবধানে থাকবেন। এখন যেহেতু মালয়েশিয়াতে অবৈধদের মানে যেহেতু ইমিগ্রেশন অনেক অপারেশন দিচ্ছে, যত দ্রুত পারেন ভিসা থাকা অবস্থায়, ধরেন আপনার ভিসা 2 মাস থাকা অবস্থায় ভিসা লাগানোর প্রসেসিং করেন, কারণ এখন ভিসা লাগাইতে একটু টাইম লাগে। তো সবাই সাবধানে থাকেন, আর অবৈধ কেউ থাকেন না, আর বেশি বেশি পানি খান, আর চোখ ভালো রাখেন। আচ্ছা, সো আমাদের এই ব্লগটা একটু সবাই শেয়ার করে দেবেন। আজকে প্রচুর ভিড় ছিল, এই ভিড়ের ভিতরে যুদ্ধ করে আমাদের মেডিকেলটা সাকসেস করছি। সবাই আমাদের এই ব্লগটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।